আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা নাই তো? সবাই বাড়িতে বলে আছেন না লোক করে আছেন? হ্যাঁ, স্ত্রী সালাম দিয়ে কে কে আছেন হাত তোলেন তো। দুইজন ভাড়া আছে আল্লাহর বান্দা, দুইজন। দেখেন, দুইজন। আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়ার কোনো মানুষের স্ত্রী সে যদি বলে আমার স্বামী উত্তম, রাসূল বলেছেন আল্লাহর বান্দা ওটা জান্নাতি। এই মুরব্বী কি বউ মরে গেছে? মরে গেছে? ওই যে দেখছেন, চিনে বাড়িচ্ছি তো, আপনারা কেউ খেয়াল করেননি। আল্লাহ রসুল বলছেন স্ত্রী যাকে বলবে আমার স্বামী উত্তম, নির্ঘাত ওই স্বামী জান্নাতি। আর একটু জোরে বলা গেল না? সন্দেহ আছে? রসুলের হাদিসের সন্দেহ আছে? তাহলে স্ত্রীর মুখ দিয়ে আমি যে একটা উৎকৃষ্ট স্বামী, এটা বের করতে গেলে কতখানি ভালো হয়ে চলতে হবে। এটা কলি মানুষ বেদার হুজুর পইলে উঠে হিট। আপনাদের সংসার জীবন, জান্নাতি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন স্ত্রীর কাছ থেকে শুরু হয়। কথা ঠিক কিনা ভাই? আপনি কি ডবল চেয়ারে আছেন না এক চেয়ারে? তো আপনি এদিকে আগে বসেন, ওর সাথে থেকে থাকালেন করে। হ্যাঁ, আপনার বসেন। হ্যাঁ, তা বসেন। হ্যাঁ, সংসার জীবনের শুরু, দাম্পত্য জীবনের শুরু, পারিবারিক জীবনের শুরু, আর জান্নাতি জীবন তৈরি করার শুরু হলো বৈবাহিক জীবন। বৈবাহিক বোঝেননি? স্বামী স্ত্রীর জীবন। আপনারা কথা বললেন না কেন? আমাকে দিয়ে বক্তৃতা করে নিলে আপনাকে কথা বলতে হবে। আমি কোনো মুর্দার সামনে বক্তৃতা করতে পারি না। আমি এখানে তো জীবনে প্রথম আসলাম এই বরগ্রাম। কি কথা কন না? আপনারা আমাকে কথা বলে নিতে হবে। হুন্ডা চেনেন না? হুন্ডা, হুন্ডা নতুন হুন্ডার যদি প্লাগের টেম্পার না থাকে, যতই কিক করেনি বিদ্যুৎ দিতে পারবে না। আর যদি নতুন প্লাগের খাপ খুলে যদি একটু দূরে লাইন ধরে কিক করেন, দেখবেন ওই বিদ্যুতের লাইন চিরচির করে এতখানি লম্বা হয়ে আসে। তে আমি বক্তৃতা করব, আমি মনে করুন কিক করতেছি, আর আপনাকে নতুন প্লাগ হতে হবে, প্রতি কিকে কিকে ফায়ার মারতে হবে। হ্যাঁ মুরব্বী, কতক্ষণ টাকা? আপনি কতক্ষণ টাকা? এই বাড়ির যা বোবা হয়ে থাকে, কথা হবে কার? সবাই বলেন কার? আল্লাহর পক্ষে কথা হবে। আল্লাহর পক্ষের কথার সাপোর্ট দিতে হবে আপনাদেরকে। আপনি বল খেলা দেখতে গেলে গলে গলে ঠিকই কন, আর বক্তৃতা করবেন নাহলে আপনি কোরআনের পক্ষে হুঁকারি ধরেন না। এরা পাক্কা পাক্কা বোবা লোকেরা, যারা কোরআন শোনার পর কথা বলে না, এদেরকে কিয়ামতের দিন এক সাইড করবে আল্লাহ তাআলা। তোমার জবান ছিল, তুমি কেন কথা বলো নাই? বাংলাদেশে মানুষ কেন কথা বলে না জানেন? ওই কোরআনের পক্ষে নয়। যারা কোরআনের পক্ষে নয়, এরা কোরআন শুনে জীবনে কথা কবার পারবে না। এরা কইতে আমি শুনে হুকারি ধরে কি করব, আমি না আরেক দলের সাথে সম্পর্ক। কথা কন? তাহলে যে দলের সাথে সম্পর্ক, আপনি সেই দলের নাম নিয়ে কব্বর শুবেন, দেখবো ক্যাঙ্কা ভেটা চল আপনি। এই কথা কোন টাকা? কবরের মধ্যে শোয়াচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, হে আল্লাহ তোমার নাম নিয়ে এই মাইয়াতকে রসুলের দলে উঠায় দিলাম। সুবহানাল্লাহ। সবাই আমরা কবরের মধ্যে স্বীকার করি রসুলের দল হক দল। ধরে বলুন ঠিক কিনা? রসুলের দল, সবাই বলেন রসুলের দল কি দল? হক দল। রসুলের দলই হক দল। কবরে স্বীকার করার পর মাটি দিয়ে আসে ওই আর এক দলের সাথে তেলবাজি করে। সেই জন্যই কোরআনের কথা শুনলে মানুষ হুঁকারি ধরে না, ওর মনের মধ্যে সন্দেহ আছে, করি কি আর কব কি।
একজন হলো কে? জোরে কর না, ঠিক কি কর না কে? আমি যতক্ষণ বক্তৃতা করবো আপনাকে কোরআনের পক্ষ নিয়ে বসতে হবে এখানে। তাহলে কোরআনের বক্তৃতা শুনে আপনার ফিডব্যাক দিতে আপনার সুবিধা হবে। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে আসুন, এই যে বিশাল মাদ্রাসা বড়গ্রাম, গ্রামের নামও বড়গ্রাম, সেটা আবার বড়গ্রাম মানে সবচেয়ে বড় গ্রাম, হাফিজিয়া মাদ্রাসা। এই কোরআন শিক্ষা দেওয়া হয়। আমি যদি বলি এই বড়গ্রামের 21তম অধিবেশন, এই 21তম অধিবেশনে কমপক্ষে 21টা পরিবার থেকে 21 জন হাফেজ হওয়া লাগবে এই গ্রামে। আছে 21 জন আছে? কয়জন আছে? 5 জন। কেন করেননি এতদিন? এটাও তো ভোটার লিস্ট। আপনি খালি ভোটের লিস্ট গণনা করেন টাকা খাওয়ার জন্যে। চেয়ারম্যান করছে আমার বাড়ির 6টা ভোট, তাহলে 6 দিয়ে 3000 মারো। এটা আপনি গুনবার পারেন। আর আপনার বাড়ির 21তম অধিবেশন, এই মাদ্রাসার থেকে আপনাদের ধান, আপনাদের চাল, আপনাদের জায়গা, আপনাদের সব শ্রম ব্যয় করতেছেন, অথচ আপনার ঘরে একটা হাফেজ পয়দা হলো না। এত বড় দুর্ভাগ্য পৃথিবীর জমিনে নাই। ওই গাইবান্ধা, ত্রিপুরা, ওই আপনার সাদুল্লাপুর, ওই আপনার নলডাঙ্গা, এইদিক সিরাজগঞ্জ, তারাস, নদীপুর থেকে এসে পড়ছে। আর আপনি মাদ্রাসার সাথে সম্পর্ক, ওই তৈরি হাফেজ যদি জানাজা করে আপনার জন্য ওই হাফেজের চোখ দিয়ে পানি বাড়াবে না, যত পানি বাড়াবে আপনার নিজের সন্তানের। আপনার বাড়িতে একটা আদর্শ ছেলে তৈরি করতে পারলেন না, এত বড় অভাগা কপাল আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ বলেছেন সূরা আলাকের 5 আয়াত নবীজির উপর প্রথম নাজিল করলেন। গারে হিরাতে আল্লাহর নবীকে বলা হলো, হে রাসূল আপনি সৃষ্টিকর্তা রবের নামে পড়ুন। আল্লাহর নবী বললেন পড়তে পারি না, আনা উম্মি, পড়তে পারি না। আবার বললেন পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে, নবী বললেন পড়তে পারি না। 3 বার বললেন, 3 বারই একই জবাব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ধমক দিয়ে বললেন, ও জিবরাইল, খবরদার খবরদার, আমার হাবিবের সাথে তুমি বেয়াদবি করো না। ফেরেশতার সর্দার আমি আল্লাহ জানি রসুলের কোনো পড়ার যোগ্যতা নাই। খবরদার আমি নাজিল করেছি, 3 বার তুমি তাকে বিরক্ত করলে খবরদার আর বিরক্ত করতে পারবা না। আমি হুকুম দিলাম, তুমি জিবরাইল আমার হাবিবের বুকের সাথে বুকটা লাগায় দেয়া তুমি একটু চেপে ধরো, আমি নিমিষের ভেতরে সূরা আলাকের 5টা আয়াত ফটোকপির মতো রসুলের কলিজার ভেতরে ঢুকাইয়া দেব। জিবরাইল সালাম আর দ্বিরুক্তি করেননি, সাথে সাথে রসুলক জোরে ধরছেন। যেরকম আমরা ঈদের মধ্যে কোলাকুলি করি না, চাপে ধরা শেষ, ওই সূরা আলাকের 5 আয়াত ট্রান্সফার হওয়া শেষ। আল্লাহ রসুল জিন্দেগিতে জিবরাইলকে দেখেন নাই। আল্লাহ রসুল জিবরাইলের চেহারা কোনোদিন দেখেন নাই। এমন একটা অপরিচিত লোককে দেখা মাত্রই এই কথাগুলি কলিজার ভেতরে পার হয়ে গেল, কিন্তু রসুল ভুলতে পারেন না। সুবহানাল্লাহ, কি অটো মেশিনের মতো অন্তরত গাইতে গেছে, আর এই 5টা কথা আর ভোলে না। আল্লাহ ডাইরেক্ট
ওই জায়গা সেট করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আগে বসুক, পরে হবি, পরামান কি পরে হবি? বাপরে, জুম্মা দিকে চাপে গেলি তো কাম হয়। জুম্মা 6 জন মানুষ পাওয়া যায় না। যাই যদি বসে বসুক, পরে হবি, না হলে প্যান্ডেল খুলে দেবো। কি কথা ঠিক কিনা? শুরুতেই ভাই খবর দিচ্ছে চাপিয়ে নেন, তাহলে তো আরো 1 ঘন্টা পর তো মানুষ জায়গায় হবে না। কি কথা? ওই দিন আমি বলছিলাম আরো আগে আমাকে দেন, এসে পরে দেন, একবার প্যান্ডেল ফাটিয়ে দেবি। কথা বলবে রাখছি তো, না কি করছেন? ওই লেটে তুলে দেয়, ওই বাসের সাহেব আসবেনি, হুজুর নামেন, আবার আমার সাথে মোট লোক বাইরে হয়ে যাবেনি, বলছে কি হলো রে। শোনেন, এই যে বল খেলা হয় না, বল খেলা যদি আপনি প্লেয়ার 11 জনের মধ্যে হায়ার করেন, সব জন হায়ার করেন না, গ্রামের কমপক্ষে 3-4 জন নেওয়া লাগবে। ওরা খেলা জানুক চাই না জানুক, 3-4 জন নিলে হবে কি, ওরা যদি ওই অপোজিট সাইডের যদি ব্যাকসাপও থাকে, যখন দেখবি যে বল গোলের দিকে যাচ্ছে, ওটি থেকে দৌড়ে এসে বুক পাতে দিবি। হ্যাঁ কথা কন। তা আমরা হলাম দেশের প্লেয়ার, আর ওনারা হলেন হায়ারের প্লেয়ার। কে? আমরা গোল হবার দেবো না, কাল্লা ছিঁড়ে যাবি তাও গোল হবার দেবো না। যারা এখনো প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করছেন, এই মুরব্বীকে একটা চেয়ার দেন বারে, ওই দেহলে বসে পারবি। তাই মুরব্বী চেয়ার বসে, আসেন আসেন। না না, উপরে উঠতে পারে, এটা নামে দেন চেয়ার, উপরে উঠলে পরে ভাঙিয়ে দেবো। যে মই দিয়েছে উড়ে দিয়ে পিঁপড়াও চড়ে পারবে না। আমার সবার প্রতি খেয়াল আছে। কি কথা কোন টাকা? ওই লোক বললাম, চাচা কি বউ মরতে করতে হয়? অর্থাৎ আমার মাথার পাগড়ি নাই, পাগড়ি ঠেলে করলে আল্লাহর ওলি। 1200 মূর্খ মানুষ একজন মূর্খ মানুষ পীর বানায়। কি কথা কোন টাকা? আবার কেউ করছে যে হাসিল জাল ধরাতে ধরাতে ধোঁয়া হতে হতে ভাত হয়ে গেছে। কি কেরামতি রে! এই জন্যে আলহামদুলিল্লাহ আমি বরগ্রাম আশেপাশের লোকদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আপনার কোরআন শোনার পাগল। আলহামদুলিল্লাহ আমি কোরআনের কথা বলবো। যারা পেছনে একটু আছেন ভাই, একটু সামনে চাপান, তোরা আঘাত করে চাপা। এই ছেলে এটাকে ঘুমাচ্ছে, এটা হ্যাঁ ডাক, হ্যাঁ তুই এখনই পোলা খাবো। হ্যাঁ একটু আঘাত করে আসেন, সবার জন্য সুযোগ করে দেন। আল্লাহ জান্নাতের ভেতর আপনাকে সুযোগ দিবে বসার। আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি দেখতেছি বরগ্রামের মানুষগুলো খুব ফুর্তি বাজায়। আলহামদুলিল্লাহ ভাই, যুবক ভাইরা আসেন, খুব তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাইকও মোটামুটি ভালো আছে। না দূরে গেলে মানুষ সবাদ আসবে না, সাউন্ড খালি এখানেই থাকা লাগবে। কতক্ষণ? খুব বুদ্ধিমান মাইকালা, সাউন্ড খালি প্যান্ডেলে থাকতে হবে, বাহিরে দিতে পারবো না। এই গ্রামের মোট জামায় যারা আছেন, কতজন জামায় আছে এই গ্রামের, এই মাদ্রাসার একজন মিন কর্তৃপক্ষ, তাই একটা তালিকা করেন, খুব তাড়াতাড়ি তালিকা করেন। এই গ্রামে কতজন জামায় আছে তাড়াতাড়ি তালিকা করবেন, এরকম কাজ ছেড়ে দেবো না। কি কতক্ষণ? সম্মানিত সভাপতি সাহেব, কেশিয়ার যারা আছেন, তারা তালিকা তাড়াতাড়ি তৈরি করেন, কার কতজন জামায় আছে, খুব তাড়াতাড়ি। আমার ভাইরা, আল্লাহ রসুল জিন্দিগিতে জিবরাইলকে দেখেন নাই। সেই ধবধবে সাদা চেহারা, পাগড়ি, সেই দাড়ি, মানুষের সুরত ধরে আল্লাহ রসুলের কাছে এসেছেন। সুবহান আল্লাহ রসুল এই চেহারা আর এই ঐশী বাণী পাওয়ার পর এত ভয় পেয়েছেন, উনি মুহূর্তকাল আর গাড়ে হীরা পাহাড়ে দেরি করেন নাই। ওখান থেকে উনি দৌড়ে চলে গেছেন বাসভবনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাজির। আল্লাহর নবী
নবীর চেহারা দেখেন, ঘর্মাক্ত অবস্থায়, পেরেশানি অবস্থায়। খাদিজা বললেন, মোহাম্মদ, কি পেরেশানি আপনার হয়েছে? কেন আপনার চেহারা মলিন? আল্লাহর নবী বললেন, জাম্বুলুনি ইয়া খাদিজা, জাম্বুলুনি ইয়া খাদিজা, ও খাদিজা, আমাকে তুমি তাড়াতাড়ি করে কম্বল দিয়ে তুমি ঢেকে দাও। আমার গায়ে জ্বর এসেছে, আমি ভয় পেয়েছি, আমাকে তুমি তাড়াতাড়ি করে কম্বল দিয়ে ঢেকে দাও। তাড়াতাড়ি করে হযরত খাদিজা রসুলকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। বাস। আল্লাহর নবীর স্ত্রী বললেন, ও মুহাম্মদ, দীর্ঘদিন আপনার সাথে আছি, 25 বছর বয়স থেকে আপনার 40-এ উন্নতি হলো, কোনোদিন এরকম তো ভয় পাওয়া দেখি নাই। আপনি তো মানুষের ক্ষতি করেন না, আপনি তো কোনো মানুষের অন্যায় করেন না, এতিমকে সহযোগিতা করেন, সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আপনি যে কাজ করেন, আপনার তো ভয় পাওয়ার কথা নয়, কি হয়েছে বলুন না। আল্লাহর নবী হলেন যিনি সবেমাত্র। আল্লাহর রসুল বললেন, খাদিজা, আমি গভীর রাত্রিতে গারে হীরার গুহার ভেতরে ধ্যানে ছিলাম, কি করে এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচান যায়, সমাজের পরিবর্তন কিভাবে করা যায়। যে সমাজে সুদ ঘুষ জানা ব্যভিচার, চুরি চামারি, হাইজাক, লুটতরাজ, দুর্নীতি, অন্যায়, মিথ্যা, চকলখুরি, এত অসামাজিক কার্যকলাপ হচ্ছে, এইগুলি যদি দূর করা না যায়, এই মানুষগুলো এইভাবে যদি মারা যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আমি তাড়াতাড়ি করে এই চিন্তা করছিলাম, দেখতে দেখতে রাত 12টার পর আমার কাছে এমন একজন মানুষ হাজির হয়ে গেল, জীবনে কোনোদিন তার চেহারা দেখি নাই। ওই লোকটা আমার বুকের সাথে তার বুকটা জড়িয়ে ধরেছে, সাথে সাথে আমি পড়তে লেগেছি, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এইভাবে 5টা আয়াত রসুল তেলাওয়াত করে হযরত খাদিজার সামনে শুনাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম বক্তৃতা আরবিতে রসুল্লাহ তার স্ত্রীর কাছে করছেন। সুবহান। প্রথম বক্তৃতা। আর আমরা এই যে 70 বছর হলে মসজিদে নামাজ পড়ি, ইমামের বক্তৃতা শুনি, একবারও কি স্ত্রী দা কষে কেউ? কথা কয় না, কষেন? উনি কি আছে তাই কোক করছি, আপনি ওর দায়িত্ব লিবার দান কি? কত গল্প করিচ্ছে বালছের শিয়ে থেকে, কিন্তু জুম্মার একটা বক্তৃতা, সবার একটা বক্তৃতা স্ত্রী বলার সাহস নাই। কারণ সবাক বলিছে স্ত্রী সালাম দিয়েছেন, এটা যদি স্বামী দা কয় কইল রে, স্বামী কোন স্বামী সবাক যাওয়ার আগে সালাম দিয়েছে, এটা মৌলবি কলো, তখন ওই কথা যদি আবার ওই স্ত্রী কয়, স্ত্রী আবার বলবে তে তুমি দিলে না কে, তোমাকে কে মানা করবে? আপনার স্ত্রী আপনি সালাম দাও মানে স্ত্রীর উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। স্ত্রী যখন আপনার উপর সালাম দেবে তখন আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, এটা দোয়া। যে স্বামী যে স্ত্রী আল্লাহর রহমত বর্ষণ হওয়ার দোয়া করে না, এর বাড়ির জীবনে শান্তি কায়েম হবে না। সালাম নাই, বাপ বেটা সালাম নাই, স্বামী স্ত্রী সালাম নাই, খালি সালাম দেয় শ্বশুর আর শাশুড়ি। কেশর ওই যে ডিসকভার পালসার দেশে দেখে, আর বাপ 40 বিঘা জমি কিনে দেশে, মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করছে, এত লেখাপড়া শিখেছে, তারপরেও বাপক সালাম আলকি দেয় না, মনে হয় বাপের চেয়ে শ্বশুরের দাম বেশি। তাহলে আল্লাহ রসুল সর্বপ্রথম যে 5টা আয়াত আল্লাহ থেকে পালেন, প্রথম যা হযরত খাদিজা শুনালেন। সুবহানাল্লাহ। কি দরদ, কি প্রেম, কি ভালোবাসা। আমার ভাইরা, আল্লাহ রসুল বলা মাত্রই হযরত খাদিজা বললেন, ও মুহাম্মদ, আপনি চিন্তা করবেন না,
আপনি তো দুনিয়ায় কারো অনিষ্ট কামনা করেন না, ক্ষতি সাধন হোক এটা কামনা করেন না, আপনার কোনো ভয় করতে হবে না। আমার একজন চাচাতো ভাই ওরাকা বিন নওফেল, বৃদ্ধ মানুষ, তৌরাত ইনজিল কিতাবের বিশিষ্ট আলিম, আজকে তার বয়োবৃদ্ধ লোক, আমার আপন চাচাতো ভাই। এই চাচাতো ভাইয়ের কাছে চলুন, অবশ্যই একটা খবর পাবো কিসের জন্য আপনার কাছে এই লোকটা আসলো, এই কথা কেন বলল, কি হবে এর রেজাল্ট, চলুন শুনি আমার চাচাতো ভাইয়ের কাছে। এই বলার সাথে সাথে রসুলকে নিয়ে খাদিজা এক পা দু পা করে চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের বাড়িতে চলে গেলেন। আর আমরা এই যে বাড়ির আশেপাশে কত আলিম ওলামা মুয়াজ্জিন ভালো ভালো লোক, জীবনে একটা বার দেখা করলো না হুজুর বিয়ে করছি, তাহলে গোসলের ফরজ কয়টা? খালি করছে দাদি, করছে বাপক, বা আমার বয়স হয়ে গেছে না লাঠি বউ দেখমু, তো লাঠি কেন বিয়ে দেবো, তুই তো বিয়ে দেবু ওই ডুব দেওয়া শিখিছে কথা কয় না বারে। হ্যাঁ, আরে ওকে বিয়ে দে বউ দেখবো, আর কি হচ্ছে? বিয়ে দেওয়ার আগে গোসল করা শেখান লাগবি। একটা করে গ্রামত কমপক্ষে 60 জন করে গোসলে ফরজ জানে না, এই লোকগুলো গাঁৱত ঘুরিচ্ছে, ওই গাঁয়ের মাটি পুড়িয়ে গেছে। হ্যাঁ কথা বল, বেজার হচ্ছেন? আগে যদি বোতলের দুধ তোলেন তাহলে ওই বোতল ভালো করে ধোয়া লাগবে, বাইরে ধোয়া লাগবে, ভিতরে ধোয়া লাগবে, তে ডুব দিলে বাইরে পরিষ্কার হয়। আর ফরজ গোসলের গোসল না জানলে, ফরজের গোসলের ফরজগুলা না জানলে ভেতরে পরিষ্কার হয় না। উনি খালি বাইরে দৌড়াচ্ছে, চলন মেলে ডুব দিচ্ছে, টেবলের হ্যান্ডেল ভাঙিচ্ছে, পোকর গোটা শুকাচ্ছে। এই কথা বল, জীবনে একটা লোক কোন হুজুর কয় না গোসলে ফরজ কয় না, উনি মনে বেশি জানে। একজন ধরি 30 বছর হলে পীরের জাকির, এক কোটি চাচা গোসলে ফরজ করে, তুমি যে হারে যে কেরো ঢাকি মারিচ্ছ গোসলে ফরজ করে না, কোথায় 60টা। কি মরদ রে! তাহলে আপনার চরিত্র, আপনার আদর্শ দিয়ে মুক্তি হবে না, রসুলের কাছ থেকে শিখতে হবে। তোর বল ঠিক কিনা? রসুল স্ত্রীর কাছে বক্তৃতা করলেন, রসুলের স্ত্রী রসুল নিয়ে যাচ্ছেন একজন ইনজিল তাওরাতের আলিমের কাছে। চলেন, আপনি তো ভয় পাওয়ার কথা না, আপনি তো কারো ক্ষতি করেন না, কি কারণে আপনার এই শরীরে জ্বর আসলো, কম্পন শুরু হলো, চলুন আমার ভাইকে বলবো। কি কথা, নিজের স্ত্রী নিয়ে যাচ্ছে, স্বামীকে নিয়ে যাচ্ছে। আমার ভাইরা, আল্লাহর নবীকে নিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরাকা বিন নওফেলের কাছে চলে গেলেন। বললেন, ভাইজান, আমি খাদিজা এসেছি আমার স্বামী মুহাম্মদকে নিয়ে। কি হয়েছে বোন, কি খবর? বৃদ্ধ মানুষ, চোখটা আন্ধা হয়ে গিয়েছে, দেখতে পায় না। বলে, বোন রে, আমি শুনেছি তোমার স্বামী মুহাম্মদ। কি হয়েছে তোমার স্বামীর, বলো না। বলি, ইয়া রাসূলুল্লাহ, বলে, ও আমার চাচাতো ভাই, আমার স্বামী গারে হিরায় ধ্যানমগ্ন ছিলেন। গভীর রাত্রির পর একজন লোক এসে হাজির, এই সুরত। আর ওই লোকটি রসুলের কাছে এই কথাগুলি বলে দিয়ে গেছেন। রসুলের জবান থেকে এই কথাগুলি অনর্গল বের হচ্ছে, ভুলতে পারে না, কিন্তু সে তো ভয়ে ভীত হয়ে গেছে। ওরাকা বিন নওফেল শোনার পর বললেন, মুহাম্মদ, তোমার ভয়ের কোনো কারণ নাই, কারণ তোমার কাছে যে মানুষটির চেহারা ধরে এসেছে ওটা দুনিয়ার কোনো মানুষ নয়, ওটা হলো স্বর্গীয় দূত। ওটা স্বর্গীয় দূত। ইনি আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর কাছ থেকে তামাম কিতাব সহিবার ওহী নিয়ে এসেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কিছুই নাই।
তবে মুহাম্মদ শোনো, তুমি যে কথা গারে হিরা থেকে এনেছো, এই কথাগুলি আরো আসবে। এই কথাগুলি মক্কার লোক প্রত্যাখ্যান করবে। এমন এক সময় আসবে মক্কার লোকেরা তোমাকে মক্কায় থাকতে দিবে না। মক্কার লোক প্রতিবাদ করবে, মক্কার লোক মক্কাতে তোমাকে থাকতে দেবে না। তবে মুহাম্মদ শোনো, ওই সময় যদি আমি ওয়ারাকা বিন নওফেল জীবিত থাকতাম, আর আমার বয়সটা যদি যৌবন বয়স হতো, আমি যদি জীবিত থাকতাম, যে সময় মক্কার লোকেরা তোমাকে মক্কার থেকে রাতের অন্ধকারে বিতাড়িত করবে, আমি ওয়ারাকা বিন নওফেল ওই সময় তোমাকে সাথে নিয়ে মক্কার কাফেরের সাথে যুদ্ধ করতাম। তাহলে প্রথম ওহীর সময় যে ভবিষ্যৎবাণী ওয়ারাকা বিন নওফেল দিয়েছিলেন, পরবর্তীতে তা অক্ষরে অক্ষরে ঘটে গেল। হ্যাঁ, কথা কন না এই ভাই, হুজুর কথা কন না, কি ঘটলো কিনা আপনি কথা কন না। আপনি হে আপনি কি ব্যাপার, আপনি মন বেদার খেয়ে আপনি কথা একটাও করেননি এখনো। যে গ্রুপই হন, কোরআন শুনলে কথা বলতে হবে। আমি আমার বাপের পক্ষের কথা বলছি না, আমি প্রথম ওহীর জ্ঞানের কথা বলছি। আমার ভাইরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই প্রথম যে ভবিষ্যৎবাণী দিলেন, পরবর্তী রসুলের জীবনে ধাপে ধাপে অক্ষরে অক্ষরে তা বাস্তবায়ন হলো। তাহলে বোঝা যায় রসুল যে কোরআনের বাণী পৃথিবীর জমিনে আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, নবী শুরুর থেকেই বিরোধিতার সম্মুখীন। কিয়ামত পর্যন্ত এই কোরআনের দ্বারা ধারক বাহক হবে, তারাও বিরোধিতার সম্মুখীন হবে। যারা কোরআনের ধারক বাহক হবে না, তেলতেলা বক্তৃতা করবি। কি বক্তৃতা? তেলতেলা পিছলা ইমান নিয়ে ঘুরবি। পিছলা ইমান, ইমান দুই প্রকার, একটা পিছলা একটা করকরা। কত কোনে গা? আচ্ছা, সাবান দেন না হাতত ভাই, সাবান দেন না। সাবান যখন প্রথম জ্বলবেন লাগেন হাতত, তখন কোনো হাত লড়ে না, বাজে যায়। কি পিছলে কিন্তু সাবান দিয়ে হাত ধোয়ার পর দেখবেন হাত মনে পাতলা হয়ে যায়, আর তখন হাত বোঝা যায় তেলের সাথে তেলে ঠেকিচ্ছে। তো ইমান বাংলাদেশের দুই প্রকার, একটা পিছলে একটা করকরা। পিছলা ইমান, ওই যদি একটু ইমান লিয়া ঘরে ওর সাথে কারো বিরোধিতা হবে না। ওই যে পিছলে, যার সাথে ঠেকবি পিছলে চলে দেবি। কে ভাই কথা কন না আপনারা? আমি আপনাকে চ্যানেল ফুলে বৃত্তি পাবো আজকে। আর যারা এই সভা আজ আসবে না, ওরা কাল আমাকে স্বপ্নে দেখা লাগবে। আর যারা সবাই আসবেন আজকের এই জান্নাতের বাগানে, ওরকের বাপদাদা যদি মরে থাকে কবরত, একটা সওয়াব ওরকের বাপদাদার ইয়াদ যাবে না। কারণ যে বংশের লোক, সেই বংশের কোনো লোক যদি এই মাহফিলত আসে, ওই বংশের যত লোক ইমানদার কবরে গেছে, তার কবরে সওয়াব যাবে। এটা রসুলের ডাইরেক্ট হাদিস। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদু লাহু। আল্লাহু আকবার। তিনটা আমল সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। কয়টা? এক নম্বর হলো মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল, বৃক্ষরোপণ, এইগুলো হলো সদকায়ে জারিয়া। দুই নম্বর হলো এলেম। এই যে আমি যে কথাগুলো বলছি, আপনি আগামী রাত্রি যায় যদি আপনার স্ত্রী বলেন, ছেলেদেরকে বলেন, আপনার আমলনামায় যতদিন ওই লোকেরা শুনিয়া আরেকজনকে বলবে, ততদিন আপনার সওয়াব আমলনামায় লেখা হবে। আপনার স্ত্রী নসিহত করতে হবে, ছেলেদেরকে নসিহত করতে হবে। আপনি দূরে যা ওই তবলিগ করবার দা, ওই বক্তৃতা দেবার দা, দূরের মানুষ ভালো বানাচ্ছেন, আর বাড়ির বেটা ছিল শয়তান দখল করে বগল বাজাচ্ছে। কি
উই গেছে ত্রিপুরা দাওয়াত দিবেন আর ওর বেটাক দখল করে তো শয়তান। কথা কোন না? তাহলে আপনার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহলে বাইতদেরকে বাঁচাও। আল্লাহ আরেক জায়গায় বলছেন আনজির আশিরতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আগে আপন আত্মীয়কে হেদায়েত করুন। আপনার আপন আত্মীয়কে, আপনার স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা, এলো তো আপন আত্মীয়, তাদেরকে আগে হেদায়েত করা লাগবে। কি কথা কন না? তো এই কায়দা রসুল যে কায়দা বলেছেন ওই ফর্মুলায় চলতে হবে। আজ থেকে মনে করবেন আমি ওই বাড়ির নতুন জীবনযাত্রা শুরু করতেছি। আপনি জুম্মার যান না, আপনি নামাজ পড়েন না, আপনার স্ত্রী বলার সাহস নাই। স্ত্রী যখনই কবেন কেন নামাজ পড়বে না, তুই কয় ওয়াক্ত পড়িস, তুই কবি তুই, আপনি আর কবে না। আপনার মেইন টার্গেট হলো বাড়ি, বাড়ি ঠিক, আপনার জীবন ঠিক। বাড়ির কথা কলি চাচা মেম্বর থেকে নামো। আমার ভাইরা, আল্লাহর নবী তার নবুয়তি জীবন শুরু 40 বছর বয়সে নবুয়ত পালেন। নবুয়তের কাজ শুরু হয়ে গেল। আমার আল্লাহ বললেন নবী আপনি মক্কার লোকদেরকে একত্রিত করে আর একটা বক্তৃতা শোনাইয়া দেন। এখন তো আমাকে এটা মাইক দিয়ে মানুষকে শোনানো হচ্ছে, কিন্তু রসুল যখন বক্তৃতা শুরু করছেন তখন কোনো মাইক ছিল না, যন্ত্র ছিল না। সাফা মারোয়া পাহাড়ের উপরে, তখন ওই মক্কার ঐতিহ্য ছিল সাফা মারোয়া পাহাড়ের উপর উঠে কেউ যদি লাল কাপড় হাতের মধ্যে নিয়ে এইভাবে ঘূর্ণির মতো ঘুরেতো, তাহলে মক্কার লোকেরা বুঝতো এই লোকটা কি যেন একটা কথা বলবি, সবাই চলো রে। এই যে মসজিদে আজান হয়, মনে করেন এশার আজান হলো, জহরের আজান হলো, একটা মানুষ জুম্মাত যায় না। খালি যদি একটা মানুষ গ্রামের মধ্যে উঠে যদি কয় এ সুর গেল রে, কথা কয় পারে, এত আজান দেয় কেউ ওঠে না। খালি যদি একটা লোক বলে এ সুর গেল রে ধর, একটা লোক বাড়ির থাকবে না, মোর দৌড় মারবি। সুরের কথা কয়ে মানুষ বাড়ালো, আর হাইয়াল সালা হাইয়াল আল ফালা কইলে মানুষ বাড়ায় না। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়া কত খারাপ হয়ে গেছে। এই যুবক ভাই কথা কও না গা, সুরের কথা কইলে সব দৌড় মারবি। আপনার গ্রামের দরবার হচ্ছে, মানুষ ডেকে পাওয়া যায় না, 2-3 জন লাঠি লিয়া মিশাই খালি বাড়ি করে চিৎকার করেন, আর 3 জনে কন এ মারে ফেলে দিল রে, 1 সেকেন্ডের মধ্যে গোটা গাঁও হাজির হবি। নতুন সিস্টেমে আহ্বান। কোথায় মুসলমান? আল্লাহর নবী বললেন কিভাবে আমি মানুষকে ডাকবো। ওই সময় মক্কার ঐতিহ্য ছিল লাল কাপড় হাতে নিয়ে সাফা মারোয়ার চূড়ায় উঠে আল্লাহ রসুল একটু ঘুরানি দিলেন। মক্কার ওই শহরের তামাম লোকগুলি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে গেল। নবী উপরে সাফা মারা পাহাড়ের উপরে, মোটটা মানুষ নিচে থেকে করছে এই মোহাম্মদ কি জন্য ডাকলে? তখন রসুল বলেন আমি তো ডাকতেছি বিশাল একটা কাজে। কি কাজ? যে এই পাহাড়ের বিপরীত দিকে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে। তোমরা তো আমাকে বহুদিন হলে আলামিন বিশ্বাসী ভালো মানুষ হিসেবে জানো। আমি মুহাম্মদ বলতেছি এই পাহাড়ের বিপরীত দিকে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে, সুযোগ পেলেই তোমাদেরকে আক্রমণ করবে। এতে কি তোমরা বিশ্বাস করো? বলে হ্যাঁ বিশ্বাস করি। তাহলে আমি একটা কথা বলবো, সেই কথা তোমরা কি বিশ্বাস করবে? তখন বলতেছে বলো। তখন আল্লাহ আবার ওহী দিয়ে দিলেন, বলো হাবিব সেই কথাটা কি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানুষ সকল,
রে মক্কার মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, দুনিয়ার অশান্তির থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল নিজে বললেন, তোমরা তো মুক্তি পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে এই কালেমা তোমরা পড়ে নাও। শত্রু আছে এটা বিশ্বাস করলো, কিন্তু কালমা পড়লে তোমরা মুক্তি পাবে জাহান্নামের থেকে, এটা বিশ্বাস। যখনই কালেমার দাওয়াত দিল তখন বললো না, তোমার এটা মানা যাবে না, তখনই পাথর মারল। সব বিশ্বাস করলো, কালেমার দাওয়াত দিল তখন বিশ্বাস করলো না। ওরই ভেতর থেকে যারা বিশ্বাস করে রসুলের উপর কালিমা পড়লো, তারাই তো পৃথিবীতে বেহেশতি চরিত্রবান হয়ে গেল। তোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন, কালিমাই হলো মুক্তি, কালিমাই সফলতা, কালিমাই হলো মানুষের জিন্দেগির প্রথম ঈমানের ধাপ। তাহলে বলুন তো, কালিমার কি দাম? পুরা কালেমা কোরআনে যা আছে কলেমার ভেতরে তাই আছে, হাদিসে যা আছে কলেমার ভেতরে তাই আছে। কলেমা মানে নাও মানে কি? আল্লাহর একত্ববাদ, রিসালাত মানে নিতে বাধ্য। কালেমা আবার দুই ভাগে বিভক্ত, প্রথম ভাগ হলো তাওহীদ, দ্বিতীয় ভাগ হলো রিসালাত। তাওহীদ শব্দের অর্থ আল্লাহর একত্ববাদ মেনে নেওয়া। তিনি রব, তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি রেজেকদাতা, তিনি বিধানদাতা, তিনি আইনদাতা, স্ত্রীদাতা, জমিদাতা, ইরিদাতা, শস্যদাতা, পেট্রোল, গ্যাস, পাথর, ডিজেল, কেরোসিন, কয়লা খনি, সোনার খনি, রূপার খনি, চাঁদি, বৃক্ষ, আমার জীবনের জন্য, দুনিয়ার মখলুকাতের জন্য যা দরকার সব দেওয়ার মালিককে আল্লাহ। এটাই হলো তাওহীদ, একত্ববাদ বিশ্বাস। আল্লাহ যা সৃষ্টি করেছেন, যা দেখা যায়, যা দেখা যায় না, কারো অংশীদারিত্ব নাই, সব আল্লাহ করেছেন সৃষ্টি। এটা মানে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদ। এরপরে আসেন রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো রিসালাত। শুধু তাওহীদে বিশ্বাস করলে হবে না, রিসালতে বিশ্বাস করতে হবে। রিসালত কি? আল্লাহ রসুলের আদর্শ। তাওহীদ কি? আল্লাহর আনুগত্য। আনুগত্য আল্লাহর রাসূলের অনুসরণ। দুই গাড়ি দুই চাকা, এক ইসলামের দুই চাকা, এক চাকার নাম তাওহীদ, আর এক চাকার নাম রিসালাত। আমি তাওহীদে বিশ্বাস করলাম, কিন্তু রিসালাতের রসুলের আদর্শ অনুযায়ী চলতে পারলাম না, বরঞ্চ বিরোধিতা করলাম, ওই গাড়ির চাকা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে আসুন এখন আমরা আরেক ধাপে যাই। ভাই বিরক্ত হচ্ছেন আপনারা? চলে যাই আমরা কালিমার থেকে একটু অদূরে যাই। প্রত্যেকের মোবাইল আছে না? এই যে মোবাইল, এই মোবাইলে যার স্ক্রিন টাচ মোবাইল, তার 264 জিবি, 8 জিবি, 16 জিবি মেমোরি কার্ড আছে না? সামান্য 1 কোরের মতো, 1 কোরেরও ছোট, কমপক্ষে 250টা গান, ইসলামী সঙ্গীত, বক্তৃতা, এইগুলি সেভ করা যায়। 250র মতো একটা মেমোরি কার্ড, ছোট, কিন্তু 250 বক্তৃতা, গান সেভ করা যায়। তো কালেমা এমন একটা মেমোরি কার্ড যে কোরআন এবং রসুলের হাদিস, আদর্শ যা আছে, ইসলামের যা খুঁটিনাটি বিষয় আছে, সব ওই কালেমা নামক মেমোরি কার্ডে ঢুকান যায়। আল্লাহ তাআলা তাই ঢুকায় দিয়েছেন এই কলেমার ভেতরে। কিভাবে? আমি এখন আপনাদেরকে বুঝাবো। সেটা হলো কি, যে আপনারা যারা বিবাহ করেছেন, ভাই বিবাহ করেননি, যারা বিবাহ করেছেন, সেনাবাহিনীতে চাকরি করেন আমার সোহেল ভাই, উনি 1000 টাকা ধরে করেন। মারহাবা, নারে তাকবীর। আল্লাহ ওনাকে দেশ রক্ষার কাজে সহযোগিতা করার তৌফিক দিক ধরে কোন আমিন। এখন এই কালেমা বোঝেন। তাহলে স্ত্রী, যখন আপনি বিয়ে করতে গেছেন, স্ত্রী আছে আপনার শ্বশুরের ঘরের ভেতরে,
আপনি আছেন খোলার, সেই টুপি মাথার দিয়ে বসে আছেন মুকুট মার্কা বাদশাহ আকবর বসে আছেন। উকিল তৈরি হলো, সাক্ষী লাগলো, মোহরানা কত নগদ বাকি সব লেখা হয়ে গেছে। উকিল চলে গেছে, যা বলছে উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মোহর, এত নগদ, এত বাকি, চাহিবা মাত্র তোমাকে দিতে বাধ্য থাকিবে, তুমি তাকে ইসলামের সরাসরি অনুযায়ী স্বামিত্বে কবুল করো। প্রেশার দিচ্ছে করো। ওই স্ত্রী আজ থেকে 20-30 বছর আগেকার স্ত্রীরা ভাবি দাদি নানি এর করে পাঞ্চিং করলে ওরা কবুল কষে। আর এখনকার দিলে পাত্রী ডিজিটাল, এরা 100 বার আগে মোবাইলে কষে। কথা কনা রে, কথা কনা। ওই মেয়েই কয় তুমি খালি ঘটক পাঠে দাও, বাপক রাজি করার দায়িত্ব আমার। অরিজিনাল কথা। কিন্তু আজকে 30 বছর আগে মেয়ে সলবলের বিয়ের কথা হলে ওরা কান দিছে, আর এখন ঘটক বাড়ি চালে ওই মেয়ে সলবা জানলা দিয়ে দেখে, আল্লাহ দেখ, আল্লাহ রাজি জান হয়। ওড়িতে দোয়া ইউনুস পড়িচ্ছে, কারণ আগে যে মোবাইলে 40 বার হয়ে গেছে। এখন এই ঘটক যখন বলিছে যে স্বামিত্বে কবুল করো, তখন কবুল আলহামদুলিল্লাহ বলছে। 3 বার বলা লাগিছে, তারপরে উকিল বলিছে সাক্ষী করো, এই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সেই জোরে হলো। ওখান থেকে আবার চলে গেছে আপনার কাছে, ওই বাদশাহ আকবর বসে আছে ওটি। এগুলো টুপি মার দেওয়া নামাজ হয়, রোজা হয়, ঈদের নামাজ হয়, জানাজা হয়, হয় না? আর বিয়ে করার সময় মস্তু গালা গেছে, মানে ওই বুঝাচ্ছে আমি বর। যে টুপিটা নামাজ হয় না, সেই টুপি বিয়ে হয়। কতক্ষণ টাকা? এটা হলো নামাজের টুপি। উনি এই টুপি বাদ দেয়া মোটুক মার্কা টুপি লেছে কৃষক, যে এগুলো হচ্ছে বরযাত্রী, আমি একাই বর, এটা চিন্নি করতেছে। অথচ ওই রকম টুপি দেয়া একটা ইমানদার মসজিদে যায় না, নামাজে যায় না, ঈদের নামাজে যায় না। আমি ফরজ কাজ করতে গেছি, নবীর সুন্নত বাদ দে। কোথায় মুসলমান? এ ভাই প্যান্ডেল খুলে দেন, তোর এই প্যান্ডেল খুলে দেন, গরম ঠান্ডা নাই, এটা খুলে দেন, একটু কাজ করে ফেলে দেন, ওটি বসে দেন। কি কথা কর না? এমনি প্যান্ডেলের মধ্যে গরম আগে তকবির তো দিইনি, তাইতে গরম হতো। এই প্যান্ডেল খুলে দেন, খুলে দেন, খুলে ওটি কাজ করে ফেলে দেন। ঠান্ডা কোনটি? আমি 60 বছরের বয়স, আজ অক্টোবরের 12 তারিখ থেকে সভা শুরু করছি, এখনো গাও ঘেমে গেছে, গিঞ্জি খুলে থুয়ে যাচ্ছি। আর আপনার সারা রাত ঘুম পেরে খালি রিপিট দিয়ে সার দিয়ে হাঁপছে গেছেন। আমার ভাইয়েরা, উকিল আসলো আপনার কাছে, উনি বললেন অমুকের মেয়ে অমুক, আপনার দেও দেন মোর এত টাকা নগদ, এত বাকি, এত চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবেন। এই অঙ্গীকারে আপনাকে স্বামিত্বে কবুল করিয়েছে, আপনি তাকে স্ত্রীত্বে কবুল করুন। ওই যে দুই দিকে দুইজন থাকে, টুই মার দেওয়ার নাম কি কর? কোলদারা। হ্যাঁ, যে দুইজন কোলদারা নিয়ে যায় বরেরা, এরা জীবনে নামাজ পড়ে না। ওই শালার শরীরতে লুঙ্গি লেওয়ার জন্য মিশে টুই মার দিয়ে বসে আছে। আর বিয়ে পড়ান শেষ, টুপি খুলে বিড়ি ধরান শেষ। হ্যাঁ, কথা বল, বিড়ি ধরান শেষ। ভাই আবার কত চাপ মরে একে চাপে গেছি ভাই। এর একদিকে খুলে দেন কলজা, একদিকে খুলে দেন, যান ভালো হবি। হ্যাঁ, সামনে দিলে আরো বড় হবি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কবুল করুক, দরকার আমিন। এখন এরা দুইজনে কোয়া লাগিচ্ছে না, কারণ আগেই তো কবুল শিখেতেছে যে তুই খালি কবু, বাস। এই দুইজন কবুল করলেন, কবুল বলে স্ত্রী স্বামীর পক্ষ নিলেন, স্বামী কবুল বলে স্ত্রীর পক্ষ নিলেন, উভয়ের আপনজন হয়ে গেলাম, ধরে কন সুবহান। এই দুইজন আপনার বরের বাড়ি নিয়ে গেল স্ত্রী। যাওয়ার পর 3 দিন পর বলতেছে, নাসিমা, আমার কয়েকদিন বিবাহের ঝামেলায় মাথা ঘুম না হওয়ার কারণে মাথা একটু ব্যথা করতেছে, তুমি মাথা টিপে দাও।
আমার কাপড় ময়লা হচ্ছে, কাপড়টা ধুয়ে দাও আর তাড়াতাড়ি ভাত পাক করবে, আমি একটু ভগ্নিপতির বাড়িতে যাব। তখন আপনার স্ত্রী যদি বলে যে তোমার কবুল বলেছি, কিন্তু তোমার মাথা টিপে দেওয়া লাগবে এটা তো আমি বলিনি, কাপড় ধুয়ে দেওয়া লাগবে এটা তো আমি বলিনি, তোমাকে আবার ভাত পাক করে খেলেন লাগবে এটা তো আমি বলিনি। আচ্ছা, এই কথা যদি বলে আপনি বলবেন যে উই আপনার স্ত্রী? বিশ্বাস করবেন? কেন করবেন না? যে তুমি কবুল বলিস, কবুলের মধ্যেই তো কাপড় ধোয়া আছে, কবুলের মধ্যে তো মাথা টিপে দেওয়ার কথা আছে, কথা কোন টাকা, কবুলের মধ্যে তো ভাত পাক করা আছে। কি আপনি আবার দাম্পত্য জীবন হেফাজত করতে গিয়ে আপনার স্ত্রী প্রেগনেন্ট, গর্ভবতী, 10 মাস 10 দিন পর প্রসব বেদনা উঠেছে, নরমালে হবে না, এত কষ্ট। দেখো নাসিম, এখনকার মেয়েরা তো স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে, নাসিম কই যাও, অথচ রসুল বলছেন স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারবে, কিন্তু স্ত্রী স্বামীর নাম ধরার কোন রকমের সাপোর্ট রসুল করে নাই। কিন্তু এখনকার ডিজিটাল ড্রেসের পাত্রপাত্রী, আপনি কোতে কোতে তুমি কোতে এখন তুই ধরছে, কই না তুই কইলে বেশি মহব্বত হয়, লে তোরা মহব্বত লে থাক, দেখি তো ক্যাঙ্কা মহব্বত। আমার ভাইরা, স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, নরমালি প্রসব হতে পারছে না, ডেলিভারি হচ্ছে না, ওই সময় যদি স্ত্রী বলে প্রাণের স্বামী আমি আপনার স্ত্রী, দাম্পত্য জীবন হেফাজত করতে গিয়ে পেটে বাচ্চা ধারণ করেছি, নরমালি প্রসব মনে হয় হবে না, আমার জীবনটা ঝুঁকিপূর্ণ হচ্ছে, দয়া করে আমাকে নিয়ে ক্লিনিকে যান, সিজার করে আমার সন্তানটা দেখার জন্য আপনি সহযোগিতা করে দেন। ওই সময় যদি স্বামী বলে স্ত্রী তোমাকে কবুল বলেছি, তোমার সিজার করার টাকা দিতে হবে, এটাতে আমি কবুল বলিনি, ওই স্ত্রী থাকবে? হ্যাঁ, দুইজনই নেগেটিভে গেল। দুনিয়ার কোনো মসজিদের ইমাম, কোনো মাহফিলের বক্তা, ঈদের জামাতের ইমাম, কোনো মুফতি, কোনো মাদ্রাসার হুজুর, কেউ কি কোনোদিন বক্তৃতায় আমরা বলেছি আব্দুর রহমান ভাই 6 মাস আগে, 8 মাস আগে, 10 মাস আগে বিবাহ করেছেন? আমার মায়েরা যারা ওই ভাইয়ের স্ত্রী, আপনি দয়া করে কাপড় খাসে দিবেন, মাথার ব্যথা হলে টিপে দিবেন, ভাত তাড়াতাড়ি পাক করে স্বামীর খেদমত করবেন। আর কোনো বক্তৃতায় কেউ বলে নাই ওগো নাসিম আপনার স্ত্রী প্রেগনেন্ট, গর্ভবতী অবস্থায় প্রসব করতে পারছে না নরমালে, দয়া করে সিজার করার টাকার ব্যবস্থা করে ক্লিনিকে নিয়ে যান। এমন কোনো বক্তব্য দুনিয়ার কোনো আলেম ওলামা করে না। করে? কেন করে না? এই মানুষগুলাই স্বামী স্ত্রী উভয় বুঝিছে, যার মাথা টেপা, ভাত পাক করা, কাপড় ধোয়া, আর সিজারের টাকা, ওষুধ, মেক্সি, ফেয়ার অ্যান্ড লাভলি, কসমেটিক সব কবুলের মধ্যে আছে। কি সব কবুলের মধ্যে আছে, এটা বুঝিছে, সেই জন্য কারু বক্তৃতা